সকালবেলা কোনো রকমে একটু মাছ ভাজি করে কিন্তু আলু ভাজি করে সকালে নাস্তা হয়েছে পান্তা ভাত দিয়ে। দুপুরবেলা ডাঁটা দিয়ে শোল মাছ দিয়ে রান্না আর হচ্ছে গরু গোশ রান্না। তো আসলে রান্নার প্যারাটা এত বেশি ছিল, ফোনে ফ্ল্যাশ না জ্বালায় অন্ধকারে ভিডিও করতেছে। আমার একদমই খেয়াল ছিল না যে আমি ফোনে ফ্ল্যাশ অন করব। তার ভিতরে আবার বলতেছে ছেলে কষানো গোশ খাবে, এখনও কষানো হয়নি, আর একটু সুন্দর করে কষাতে হবে। আর এত গরম, গরমের ভিতরে কিন্তু কারেন্ট একদমই থাকতেছে না, এই যাচ্ছে এই আসতেছে, এই বাহানা করতেছে। তো কষানো কিন্তু হয়ে গেছে ভালো সুন্দর করে। এবার হচ্ছে রসুন আর আলু দিয়ে দিচ্ছি। তো এইভাবে না কষালে কিন্তু কখনো গোশে স্বাদ লাগে না, একদম ভাজা ভাজা ঘ্রাণ ঘ্রাণ হয়ে যাবে। গোশ হচ্ছে কষানোর কাছেই রান্না, কষানো শেষ গোশ রান্নার দায়িত্বটাও কিন্তু শেষ। যত বেশি কষাবেন ততই কিন্তু গোশের স্বাদ লাগবে। তা কষানোর কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে এই গোশটা কষানো হয়ে গেছে। সবসময়ের জন্য একদম খয়েরি একটা কালার চলে আসলে গোশ কষানোর কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়। তা আসলে রান্নাবান্না শেষ হয়ে প্রায় হওয়ার পথে। তা এখন সব কিছু গোছগাছ করে তরকারিতে একটু জিরের গুঁড়ো না দিলে কিন্তু ভালো লাগে না। বিশেষ করে জ্যান্ত মাছ রান্না করলে, গরু গোশ, মুরগির গোশ, বাটা ঘষা তরকারিতে একটু জিরের গুঁড়ো দিতে হয়। তারপর সব তরকারিতে না, বিশেষ করে শিং মাছ, শোল মাছ, কই মাছ, বাইন মাছ, এগুলো তরকারি রান্না করলে কিন্তু একটু জিরের গুঁড়ো দিতে হয়। যদি সেটা শুধু আলু দিয়ে রান্না করা হয়, অন্য কিছুতে রান্না করলে তাতে আর জিরের গুঁড়ো দেওয়া লাগে না। আর আমাদের বাঙালিদের, বিশেষ করে গ্রামের মানুষ রান্না করলে একটু জিরের গুঁড়ো দিতেই হবে, এটার কোনো মাপ নাই। মনে হয় কি জিরের গুঁড়ো না দিলে তরকারিটা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়, জিরের গুঁড়ো দিলে এত বেশি স্বাদ আর ঘ্রাণটা মনে হয় কি 4 গুণ হয়ে যায়। এখন মনে পড়লো আমার, তাই এখন হচ্ছে ফ্ল্যাশ জ্বালাই দিচ্ছি। আর আমার জিরে গুঁড়ো করার জন্য সুন্দর